একজন ব্যক্তি যিনি স্বভাবে বেজায় রূঢ়, একদিন সকালবেলা তার দরজায় কলিং বেলের আওয়াজ। গেট খুলতে দেখলেন একজন দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে, কাকে চাই? সামনের লোকটি বললেন যে, তুমি রোজ আমাকে দেখতে চাও, মনে মনে বলো যে যদি একদিন সামনাসামনি হয় আমি দেখব তার অস্তিত্ব। আমি আজকে যখন সামনে এসেছি তুমি আমাকে চিনতে পারছো না। তিনি ভীষণ তাচ্ছিল্য স্বরে বললেন, ও আপনি কি ভগবান নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি ভগবান। এই বলে তিনি কথোপকথন শেষ করে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে যখন বাড়িতে সোফায় এসে বসলেন, দেখলেন তার পাশে সেই ভদ্রলোকটি বসে আছেন। তিনি তখন বললেন যে, আপনি কি সত্যিই ভগবান? তিনি বললেন, হ্যাঁ। তিনি পাশে বসে থাকলেন। ইতিমধ্যে তার মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছেন অফিসে যাওয়ার আগে। টেবিলে খেতে বসতে গিয়ে দেখলেন তার পাশের বসার জায়গায় সে ভগবান বসে রয়েছেন। তিনি আগেই বলে দিয়েছিলেন যে সে ছাড়া তাকে কিন্তু আর কেউ দেখতে পাবে না। খেতে বসে তিনি অনেক রকম অভিযোগ করতেন তার মাকে, এটাতে নুন কম, ওটাতে ঝাল বেশি। সেদিনকে অভিযোগ করতে গিয়েও ভাবলেন, না না, পাশে ভগবান বসে আছেন, উনি কী মনে করবেন। তিনি কিছু বললেন না। মা যথেষ্ট অবাক হলেন। আর খাওয়া শেষে বললেন যে, আজকে তো তুই কোনো অভিযোগ করলি না আমাকে নিয়ে, আমার রান্না নিয়ে। এরপরে তিনি রেডি হয়ে কার বার করলেন এবং কারে বসে অফিসে যাতায়াতের সময় সমস্ত ট্রাফিক রুলস মেনে চললেন। সে সময় একটি কল আসলো তার নতুন ডিলের। যথারীতি তিনি ফোনটা রিসিভ করার আগে গাড়ি দাঁড় করালেন। ওই যে পাশে ভগবান বসে আছে, রুলটা ঠিকঠাক মেনটেন করতে হবে। তারপরে ফোন কল আসাতেই তিনি ফোনটা ধরেই স্বভাবতই একটু ঘুষ চেয়ে টাকা চাইতেন। যেহেতু পাশে ভগবান বসে আছে তাই সেদিনকে আর তিনি চাইলেন না, বললেন আপনি অফিসে আসুন, আপনার কাজ হয়ে যাবে। এরপরে যথারীতি তিনি অফিসে গেলেন। কর্মচারীদের সঙ্গে মোটামুটি বেশ রূঢ় ব্যবহার করতেন। কিন্তু সেদিনকে তিনি ভাবলেন, না না, পাশে ভগবান রয়েছেন, তিনি দেখছেন, আমি একটু নম্র ব্যবহার করি। যথারীতি অফিস হলো। সেদিনকে তার কালিগ স্টাফেরা কেউ কোনো তার সঙ্গে রূঢ় ব্যবহার পেল না। তারপর তিনি আবার বাড়িতে ফিরে আসলেন। সারাদিন বেশ ভালোভাবেই কাটল। তিনি তখন চিন্তা করলেন যে আজকে আমার ব্যবহারে এক আমূল পরিবর্তন এসেছে। সময় মতো বাড়িও ফিরেছেন। হঠাৎ করেই তার মায়ের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বুঝতে পারল, আচ্ছা, এটা আমি একটা স্বপ্ন দেখছিলাম। তিনি রিয়েলাইজ করলেন যে তার এই রূঢ় স্বভাবের প্রত্যেকটা দিন কাটানো আর একদিন নম্রভাবে সুন্দরভাবে কাটানোর মধ্যে অনেক মানসিক শান্তি রয়েছে। তিনি তখন চিন্তা করলেন যে এই একটা স্বপ্ন ছিল যা আমাকে জীবনের একটা গভীর ঘুম থেকে জাগিয়ে দিল। আসলে কি হয় জানেন তো, মানুষ আমাদের চেহারা দেখবে বলে আমরা চেহারাটাকে ভালো করে ধুই, তাকে সুন্দর করে মেকআপ করি, সুন্দর করে স্বচ্ছ রাখি। কিন্তু আমাদের অন্তরাত্মা, আমাদের ভিতরের যা কিছু মানসিকতা, সেগুলো কিন্তু ঈশ্বর দেখেন। আমরা একবারও সেটাকে পরিষ্কার করার চিন্তা করি না, যেটা ঈশ্বর আমাদেরকে যেদিকে লক্ষ্য রেখে থাকেন। আমার গল্পটি ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সত্যি কথা, যদি প্রত্যেকটা দিন আমরা এটাই মনে করি যে আমাদের প্রত্যেকটা আচরণ ঈশ্বর দেখছেন, অন্তর্যামী যিনি আছেন, যিনি নীরবে আমাদের প্রত্যেকটা আচরণের উপরে লক্ষ্য রেখেছেন, তাহলে অটোমেটিক আমাদের সমস্ত কিছু, যা কিছু বাজে, সমস্ত কিছু শুধরে খুব সুন্দর স্বচ্ছ হয়ে উঠব। সকলে খুব ভালো থাকবেন, পাশে থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগে। ধন্যবাদ।